ভাবুন তো, আপনার সামনে একটা টাইম মেশিন আছে। আপনি চাইলে অতীতে যেতে পারবেন। আপনি সেই মেশিনে চড়ে গেলেন 60 বছর পেছনে আর গিয়ে নিজের দাদুকে মেরে ফেললেন। এখন সমস্যাটা কোথায় জানেন? যদি আপনার দাদু মারা যান তাহলে আপনার বাবা জন্মাবেন না। আপনার বাবা জন্ম না নিলে আপনি তো জন্মাবেনই না। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি নাই জন্মান তাহলে অতীতে গিয়ে দাদুকে মারতে গেলেন কে? এই ভয়ঙ্কর মাথা ঘুরিয়ে দেওয়া প্রশ্নটাই হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এই ধরনের মাইন্ড ব্লোয়িং আর ব্রেন টুইস্টিং কনসেপ্ট যদি আপনার ভালো লাগে, এখনই ভিডিওটা লাইক করুন, এমন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা সায়েন্স, টাইম ট্রাভেল, মিস্ট্রি ভালোবাসে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা এমন সব প্রশ্ন নিয়ে কথা বলি যেগুলো আপনার ভাবনার ধরন বদলে দেবে। চলুন এখন মূল পর্বে যাওয়া যাক। গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি? গ্র্যান্ডফাদার প্যারাডক্স হলো টাইম ট্রাভেল সংক্রান্ত সবচেয়ে বিখ্যাত একটি সমস্যা। এর আইডিয়াটা খুব সোজা। আপনি বর্তমান থেকে অতীতে গেলেন, অতীতে গিয়ে এমন কিছু করলেন যার ফলে আপনার নিজের জন্মই অসম্ভব হয়ে গেল। অর্থাৎ আপনি নিজেই নিজের অস্তিত্ব মুছে দিলেন। কিন্তু এখানেই একটা লজিক্যাল সমস্যা তৈরি হয়। যদি আপনি অস্তিত্বই না রাখেন তাহলে অতীতে যাওয়ার কাজটা করলো কি? এই জায়গাটাই প্যারাডক্স। তাহলে কি টাইম ট্রাভেল অসম্ভব? অনেকে বলে এই প্যারাডক্সই প্রমাণ করে টাইম ট্রাভেল অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা এখানেই থেমে যাননি। তারা বলেছেন, হয়তো আমাদের সময়কে বোঝার ধারণাটাই ভুল। এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা কিছু থিওরি দিয়েছেন। চলুন সেগুলো দেখি। থিওরি 1, ফিক্সড টাইমলাইন থিওরি। এই থিওরি বলে অতীত বদলানো যাবে না। আপনি অতীতে গেলেও আপনি এমন কিছুই করতে পারবেন না যা ইতিহাস বদলে দেয়। আপনি দাদুকে মারতে যাবেন, বন্দুক কাজ করবে না। আপনি হোঁচট খাবেন, কেউ না কেউ আপনাকে থামিয়ে দেবে, কারণ সময় নিজেই নিজেকে রক্ষা করে। থিওরি 2, মাল্টিপল টাইমলাইন বা মাল্টিভার্স থিওরি। এই থিওরি অনুযায়ী আপনি যখন অতীতে যান, আপনি নিজের টাইমলাইন বদলান না, বরং একটা নতুন টাইমলাইন তৈরি হয়। সেই টাইমলাইনে দাদু মারা গেলেন, আপনি জন্ম নিলেন না, কিন্তু আপনার নিজের বর্তমান পৃথিবী আগের মতোই চলতে থাকে। থিওরি 3, সেলফ কনসিস্টেন্সি প্রিন্সিপাল। এই থিওরিটা একটু গভীর। এটা বলে টাইমলাইনে যা ঘটে সবকিছু লজিক্যালি কনসিস্টেন্ট হতে বাধ্য। আপনি অতীতে গিয়ে যা করবেন সেটাই ভবিষ্যতের কারণ ছিল। অর্থাৎ সময় এমনভাবে কাজ করে যাতে কোনো কন্ট্রাডিকশন না থাকে। গ্র্যান্ডফাদার প্যারাডক্স আমাদের শেখায় সময় শুধু ঘড়ির কাঁটা না, সময় হলো কারণ আর ফলাফলের জটিল খেলা। আজও বিজ্ঞান নিশ্চিতভাবে বলতে পারে না টাইম ট্রাভেল সম্ভব কিনা, কিন্তু প্রশ্নগুলো আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। আপনার কি মনে হয়, আপনি যদি অতীতে যেতে পারতেন তাহলে কি কিছু বদলাতেন? কমেন্ট করে জানান।